আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু থেকে পলায়ন করা যদি সম্ভব না হয় তাহলে একদিন থেকে পলায়ন কেন করছি আমরা? মৃত্যু থেকে তো বাঁচতে পারবো না। কতটা আপনি চালাক আছেন দেখি আপনি মৃত্যু থেকে বাঁচেন, সেখানে পারবেন না। কিন্তু ইসলামের আলোচনা যেখানে হয়, কোরআন হাদিসের কথা যেখানে হয়, সেখান থেকে আপনি বাঁচার চেষ্টা করছেন কেন? নিজেকে পাগল ছাগল প্রমাণিত করা ছাড়া কিছুই নয়। আপনাদের যেটি আত্মীয় স্বজন আছে, মানে যে বাড়িটায় প্রোগ্রাম করছে, আমার কাছে রিপোর্ট আছে, যদি সব মেয়েগুলোই বাড়িতে কথা শুনতে আসে কোরআন হাদিসে, তো বাড়িতে জায়গা দেওয়া যাবে না। তাহলে কি তারা মুসলমান নয়? তাদের স্বামী নেই, তাদের বড় ছেলে নেই, তাদের বাপ মা নেই, তো সবাই যদি আছে তো তারা কোরআন হাদিসের আলোচনা শুনতে আসে না কেন? রাস্তায় যেমন একটা ছাগল বা কুত্তা মরে পড়ে থাকে, যে তাকে মাটির তলে গেড়ে দেয়, এরকম এদেরকে পুঁতে ফেলা যায় না? তাহলে তাদের ছেলে আত্মীয় স্বজন মেয়ে বুঝতে পারবে যে আমি যদি এরকম করি আমার অবস্থা এরকম হবে, শিক্ষা পাবে। কিন্তু সেই সমাজ ব্যবস্থা তো নেই, সেই সমাজ ব্যবস্থা নেই। আমি তো এর আগে আপনাদের এখানে হয়তো বলেছি যে দুইটা ক্ষেত্রে আপনি মৌলভী সাহেবদেরকে খুঁজেন, বিয়ে পড়ানোর সময় আর কেউ মারা গেলে। কেন তখন লজ্জা করে না? কেন আপনি মৌলভী সাহেবকে ডাকতে যাবেন? আর মৌলভীগুলো এখন ভাড়াটিয়া হয়ে গেছে, যার বাড়ি চাপতে পাবে তার বাড়ি খাটতে যাবে না। এই নীতি মানা যায় না, বন্ধ করে দেওয়া হবে। আপনার বাড়ির দরজায় একটা কোরআন এবং হাদিসের আলোচনা হবে, আর আপনি আড়াই পাকের চাকরি বিড়ি নিয়ে ব্যস্ত, কোথায় স্কুলে প্রোগ্রাম হচ্ছে সেখানেই ব্যস্ত, কোথায় মেলা বসেছে সেখানে ব্যস্ত। তো এটা তো মানুষের বৈশিষ্ট্য নয়, এটা তো গরু ছাগল পশু প্রাণীর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য তো কোনো মুসলমানের নয়। তাহলে আপনি মুসলমান দাবি করছেন যে?